আজ আমি বানিয়ে নেব মালাই লাড্ডু। সামনেই রাখি পূর্ণিমা। আপনারা রাখি পূর্ণিমার দিন ঘরে তৈরি মিষ্টি এইভাবে বানিয়ে নিতে পারেন। মালাই লাড্ডু দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ। ভীষণ ইজি মিষ্টি, একদম সহজভাবে আমি বানিয়েছি। খুব ঝটপট তৈরি হয়ে যায়, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনি সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কি করব, একটুখানি একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এতে 1.5 লিটার দুধ আছে। আপনারা 1 লিটারও দুধ নিতে পারেন, আপনাদের হিসাবে নিতে পারেন। আমি এখানে 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। অবশ্যই মালাই লাড্ডু যখন করবেন ফুল ফ্যাট মিল্ক নেবেন। আমি এখানে ভিনিগার নিয়ে নেবো একটা বাটিতে, 2 চামচ ভিনিগার নিয়ে নেবো, আর 2 চামচ জল নিয়ে নেবো। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ভিনিগার দিয়ে দেবো। আপনারা ভিনিগারের জায়গায় দইও দিতে পারেন, কিংবা লেবু দিয়েও দুধটা ছানা বানাতে পারেন। সামনে রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, আপনারা যে কোনো সময় এই ফেস্টিভ্যাল সিজনে আপনারা কিন্তু খুব সহজভাবে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। ভগবানকে ভোগ হিসেবেও দিতে পারেন, মানে মিষ্টি হিসাবে। বাইরে থেকে কেনার থেকে ঘরে বানিয়ে দেওয়া দারুণ। ওইটা একটা আলাদাই, আপনারা বানিয়ে দিলে একটা অন্যরকম। যে দোকানে অবশ্যই পাওয়া যায়, কিন্তু ঘরে বানানোর জিনিসে তার কতই আলাদা। আচ্ছা, এবার দেখুন আমি দুধটা ফুটে উঠেছে। 1 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছি। একটু ঠান্ডাটা বেরিয়ে যাওয়ার পর আমি ভিনিগারটা মিশিয়ে দেব। অবশ্যই দুধটা মানে যখন জাল দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ভিনিগারটা দেবেন না, একটু দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দেবেন। দেখুন আস্তে আস্তে ছানাটা হয়ে যাচ্ছে। এই প্রসেসে করলে ছানাটা ভীষণ নরম হয়ে যাবে। ছানাটা এই মিষ্টিতে নরম হওয়া খুবই জরুরি। আপনারা যদি পারেন গরুর দুধেও কিন্তু ছানা বানাতে পারেন। অবশ্যই গরুর দুধের ছানা কিন্তু ভীষণ নরম হয়। আচ্ছা দেখুন, আমি ছানাটা একটা পাতলা কটনের কাপড়ে নিয়ে নিলাম, আর এইটাকে ভালো করে, যেহেতু ভিনিগার দিয়েছি, ভালো করে 2-3 বার আমি একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেব। এবার কি করব, কাপড় দিয়ে একটুখানি মুড়িয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। বেশি একদমই রাখবো না, কারণ ছানাটা আমাদের সফট হওয়া ভীষণ জরুরি। যদি মানে শক্ত হয়ে যায়, ছানার মিষ্টিটা কিন্তু একদমই ভালো হবে না, শক্ত হয়ে যাবে। আচ্ছা, এদিকে আমি রেখে দিয়েছি 10-15 মিনিটের জন্য। এদিকে আমি কি করব, ফুল ফ্যাট মিল্ক মোটামুটি 1 লিটার থেকে কিছুটা কম আমি নিয়ে নেব। আপনারা যেরকম ইচ্ছা নিতে পারেন। আমি 1 লিটার থেকে একটু কিছুটা কম নিয়েছি। আচ্ছা, এবার ভালো করে দেখুন, আমি ফুল ফ্যাট মিল্ক দিয়েছি। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। জাল দিয়ে দেখুন সর রয়েছে। অবশ্যই ছানাটা আর এই দুধটা নেবেন, দুটোই ফুল ফ্যাট মিল্ক হলে ভীষণ ভালো হয়। আর যদি মনে হয় না ফুল ফ্যাট মিল্ক নেই, তাহলে ছানাটা আপনারা টোন মিল্কে বানাবেন। কিন্তু এই যে দুধটা নিলাম 1 লিটার, সেটা কিন্তু ফুল ফ্যাটে নেবেন, কারণ সেটা জাল দিয়েই আমি মিষ্টিটা বানাবো। আচ্ছা দেখুন, 1.5 লিটার দুধে অনেকটাই ছানা হয়ে গেছে। এবার আপনারা চাইলে ম্যাশার দিয়েও আপনারা কিন্তু এটাকে ভালো করে ম্যাশ করতে পারেন। আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে মিশিয়ে বানাবো। আমি কিন্তু হাত দিয়ে, মানে রসগোল্লা যেরকম মাখে সেরকম আমি 5 থেকে 7 মিনিট আমি ভালো করে এটাকে ডলে ডলে মেখে নেব। এই ছানাটা সফট হওয়া ভীষণ দরকার, তবে মিষ্টিটা খুব ভালো হবে। নরম মোলায়েম, মুখে দিলেই গলে যাবে। আচ্ছা, হাত দিয়ে ভালো করে এটাকে আমি হাতের তালু দিয়ে ভালো করে আমি এটাকে ম্যাশ করে নেবো। বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট। এদিকে মাখাটা হয়ে গেল। এদিকে দুধটা ছোটো, গ্যাসের ফ্লেমটা ছোটো করে দিয়েছি। দেখুন দুধটা একদমই কম হয়ে গেছে, একদম আধা এসে গেছে। আচ্ছা, এবার দেখুন এই দুধটা কিন্তু আমি লো ফ্লেমেই জাল দিয়েছি। আচ্ছা, এবার আমি কি করব, দুধটা অর্ধেক হয়ে যাওয়ার পর আমি এবার এই ছানাটা দিয়ে দেবো। এই ছানাটা মেখে রেখেছি, ছানাটা দেখাচ্ছি আপনাদের কতখানি মোলায়েম হয়েছে দেখুন। এবার আমি ছানাটা দিয়ে দেবো। ভীষণ সহজ মিষ্টি, খেতে দারুণ লাগে। আমি খুব সহজভাবে বানিয়ে নিচ্ছি মালাই লাড্ডু। ছানাটা দেওয়ার পর আমি খুব মানে স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। অনেকটা শুকিয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে চিনি দেব।
চিনিটা আপনারা আপনাদের হিসাবে কম বেশি করতে পারেন। এই মিষ্টিটা যে মালাই লাড্ডু খুব ক্যাটক্যাটে মিষ্টি হয় না, একদম সিম্পল মিষ্টি হয়। আমি মোটামুটি 4 চামচে 5 চামচ আমি মিষ্টি দিয়েছি। 1 লিটার দুধে আর 1.5 লিটার ছানাতে আমি 5 চামচ চিনি দিয়েছি। দিয়ে আমি চিনিটা ভালো করে দিয়ে দিলাম। দেখুন চিনিটা দেওয়ার পর জলটা অনেকটাই বেরিয়ে গেছে। এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ভালো করে এটাকে জাল দিয়ে দেবো। আমি লাস্টে একদম ইলাইচি পাউডার দেবো, আমি এখন দেবো না, তাহলে গন্ধটা চলে যাবে। এটা সমানে কিন্তু নাড়াতে হবে, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে এই শোকাতে। দেখুন অনেকটা হয়ে এসছে। এই মিষ্টিটা ভীষণই সহজ বানানো, খুব ঝটপট তৈরি হয়ে যায়, বেশি কিন্তু জিনিসের দরকার নেই। ঘরে সবারই ঘরেতে দুধ থাকে, কোনো সময় দুধ খারাপ হয়ে গেলে ছানা যদি থাকে, সেই ছানা দিয়ে কিন্তু আপনারা এইভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এখন তো ফেস্টিভ্যাল সিজন, আপনারা কিন্তু ঘরে তৈরি এই মালাই লাড্ডুটা বানিয়ে দিতে পারেন, ভগবানকেও দিতে পারেন, নিজেরা ঘরে লোকজন এলে কিন্তু আপনারা দিতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ লাগে। দেখুন এবার আমি লাস্টে এর মধ্যে দিয়ে দেবো ইলাইচি পাউডার। আচ্ছা, এবার ইলাইচি পাউডার দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। একটুখানি মানে খুব একটা ঘন হবে না, দেখুন একটু নরম আছে, কারণ শুকিয়ে গেলে এটা কিন্তু হাওয়া দেওয়া মানে হাওয়াটা দিলে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। আর যদি একদম বেশি শক্ত করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, একদম নরম থাকবে না। আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে ইচ্ছে করলে একটু পাউডার মিল্কও দিতে পারেন, ওটা দিলে আরও ভালো স্বাদ হয়ে যাবে। আচ্ছা দেখুন ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এবার আমি দেখুন একটু মিডিয়াম সাইজের লাড্ডুগুলো বানাবো। আপনাদের আজকের এই মালাই লাড্ডু রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই রাখি পূর্ণিমা দিনকে বানিয়ে ভাই বোনকে দেবেন। নিজেরা হাতে তৈরি বানানোর মিষ্টি কতই আলাদা, খুব সহজ মিষ্টি, এটা সব থেকে সহজ মিষ্টি। আপনারা যে কোনো সময় যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন, নিজেরাও খেতে পারেন, লোকজন এলে তো দিতেই পারেন। একবার বানিয়ে দেখবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা দেশের কোন প্রান্তে থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। রাখি পূর্ণিমাতে খুব সহজভাবে আমি আজকে বানিয়ে নিলাম এই মালাই লাড্ডু। দেখুন আমি গোল গোল করে আমি মিডিয়াম সাইজেরই বানাচ্ছি, বেশি বড়ও বানাচ্ছি না, বেশি ছোটও বানাচ্ছি না। দেখুন সবগুলো মোটামুটি বানিয়ে নিলাম। আমার 1 লিটার দুধে আর 1.5 লিটার ছানাতে মোটামুটি 9 পিস মিডিয়াম সাইজের মালাই লাড্ডু তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানালে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন এবার আমি একটুখানি ইয়েলো ফুড কালার আপনাদের মানে উপরে দেখাবো। আর মানে আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি ইয়েলো ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে কেসের যে আছে দুধের মধ্যে একটু গুলে আপনি কিন্তু ওইটা দিতে পারেন, ওটা আরও ভালো হবে। আমার কাছে কালার ছিল, আমি কালার দিয়ে দিয়েছি ইয়েলো ফুড কালার। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ওপর থেকে সামান্য কেশর দিয়ে দিয়েছি একটু দেখতে ভালো লাগার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল এই মালাই লাড্ডু। খুব সিম্পল মিষ্টি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে ইয়েলো ফুড কালার দেওয়াতে, কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখে মনেই হচ্ছে না যে এটা ঘরে বানানো। আপনারা কিন্তু বানিয়ে এটা 3-4 দিন রেখে খেতে পারেন। ভীষণ নরম মিষ্টি, আমি একটু ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে। ভীষণ নরম মিষ্টি, আর মুখে দিলে তো গলেই যায়। আমি যেইভাবে বানালাম এইভাবে বানাবেন, এই মিষ্টি কিন্তু একদমই শক্ত হবে না। অবশ্যই ফুল ফ্যাট মিল্কের বানাবেন, আর গরুর দুধ যদি হয় গরুর দুধের ছানাটা বানালে ওটা ভীষণ সফট হবে। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি রাখি পূর্ণিমার স্পেশাল মিষ্টি ক্ষীর কদম আমি বানিয়ে নিলাম খুব সহজভাবে। আপনার যদি ভালো লাগে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন, ভাই বোনদেরকে দেবেন। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।